আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব খেজুরের গুড় দিয়ে পায়েস। তো শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো ভাবলাম একটু পায়েস রান্না করে নিই। এই সময় তো খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে ভালো লাগে। তো প্রথমেই আমি অল্প কিছু চাউল নিয়েছি, মানে হাফ কাপ পরিমাণে চাউল নিয়েছি। চাউলটা ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়ে, আর এখানে কিছু খেজুরের গুড় নিয়েছি। গুড়গুলো একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে, কারণ গুড়টা সরাসরি দুধের মধ্যে দিলে দুধটা কেটে যাবে। তাই গুড়টা গরম করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে গুড়টা ঠান্ডা হতে হতে আমি দুধ গরম করে এখানে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা ভালো করে গরম করে নিয়ে আমি চাউলগুলো দিয়ে দিলাম। একটু সাবধানে দিতে হবে, কারণ গরম দুধ থেকে চাউল ছিটে আসতে পারে। আর দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। স্বাদমতো লবণ। অনেকেই মিষ্টি রান্নার মধ্যে লবণ দিতে চায় না, কিন্তু লবণটা দিলে খাবারের টেস্টগুলো বেড়ে যায়। তাই আমি অল্প একটু লবণ দিলাম। আর দিলাম পরিমাণ মতো চিনি। আর যে গুড়টা রেখেছিলাম ঠান্ডা করে, গুড়ের রসটুকু দিয়ে নিলাম। আমি সম্পূর্ণ গুড় দিয়ে রান্না করব না, অল্প একটু গুড় আর একটু চিনি মিক্সড করে রান্না করব। এবার ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিক্সড করে নেব। আমি চিনি আর গুড়টা কিন্তু দিয়েছি যখন চাউলটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে দিয়েছি। চিনি আর গুড়টা যদি আগে দিই তাহলে হয়তো চাউলটা ফুটবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। তাই একটু চাউলটা সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্সড করে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। ঠান্ডা হলে আবার পায়েসটা কিন্তু জমে একটু ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। এবার কিন্তু নামানোর পর ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে নারকেলটা এখনও দিতে পারেন। আমি জাস্ট একটু পরিবেশনের জন্য দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।